দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামসরা। সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামবেন সুনিতা সহ ৪ মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩:৩০। গোটা সফর শেষ করতে সময় লাগবে ১৭ ঘন্টা। নাসা জানিয়েছে স্পেস এক্সের ড্রাগন যানের যাত্রী সুনিতারা সেখানেই খাবার খাবেন, প্রয়োজনে তারা বিশ্রামও নিতে পারেন। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পৌঁছায় স্পেস এক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন ও নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়া মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা ও বুচ। আগেই আইএসএস এ সুষ্ঠুভাবে যানটির ডকিং প্রক্রিয়া অর্থাৎ অবতরণ সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 10টা ৩৫ মিনিট নাগাদ আনডকিং প্রক্রিয়া শেষ হয়, অর্থাৎ সুনিতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি। গত বছর জুন মাসে ৮ দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে সুনিতাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর থেকে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে। ৮ দিনের সফর ৯ মাস দীর্ঘায়িত হয়েছে। অবশেষে ইলন মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীতে ফিরতে চলেছে। পৃথিবীতে অবতরণের পরেও সুনিতাদের পরীক্ষা শেষ হচ্ছে না। এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে নভশ্চরদের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘদিন মহাকাশ শূন্য মধ্যাকর্ষণে থাকার কারণে নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার হেরফের ঘটে। মহাকাশের মাইক্রোগ্রাভিটি পরিস্থিতি শরীরের মধ্যস্থ তরল এবং রক্তচাপের উপর প্রভাব ফেলে, যার ফলে মস্তিষ্কে তরল জমা হতে থাকে। শরীরের রোগ প্রতিরোধক শক্তি দুর্বল হয়ে পড়ে, সেই সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ওজনও। তাছাড়া দীর্ঘকাল আইএসএসের শূন্য মধ্যাকর্ষণে ভাসমান অবস্থায় থাকার কারণে পা ও মাটির সংস্পর্শে আসে না, ফলে পায়ের তলা নরম হতে হতে শিশুদের পায়ের মতো সংবেদনশীল হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বেবি ফিট বলা হয়। এর ফলে পৃথিবীতে ফেরার পর প্রথম কয়েকদিন হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হতে পারে নভশ্চরদের।